গোলাম রে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন সুরে কথা বলবে। আল্লাহ পাক তারপরে বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন সুরে কথা বলবে, নরমতার সহিত, ভদ্রতার সহিত, কোমলতার সহিত, যাতে করে তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার মা বাবা তোমার প্রতি যাতে করে নারাজ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে আল্লাহ এক একটি ধাপে ধাপে তিনি বলেছেন, গোলাম রে, কেমন করে তুমি তোমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে উঠা বসা করবে, ভালো আচরণ করবে, এমন ভাবে কোমলতার সহিত ভালোবাসার নজরে সুন্দর করে কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের সাথে আল্লাহ পাক এত সুন্দর করে বলেন নাই যে ওই মানুষের সঙ্গে তুমি সুন্দর করে কথা বলবে, নরমতার সহিত, কিন্তু মায়ের সম্মান দিতে গিয়া, বাবার সম্মান দিতে গিয়া আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিলেন, গোলাম রে, যদি তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যান। আর প্রকান্তরে মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কেমন দয়া আল্লাহ, কেমন মায়া। এজন্য মা বাবা যদি বেধর্মীয় হয়, তবুও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা পড়ার পূর্বে রাসূলুল্লাহর দরবারে তিনি আসা যাওয়া করেন, তার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, কালেমার প্রতি ভালোবাসা তার হৃদয়ের মধ্যে চলে আসলো। আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আসা যাওয়া করেন। আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করেন, কালেমার দাওয়াত দেন, হযরত আবু হুরায়রা তিনি দেরি করলেন না, আল্লাহর নবীর হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যদি বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর হাবিবের দরবারে আসা যাওয়া করেন, দ্বীন শিখেন, কালেমা শিখেন। বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। আবু হুরায়রার মা সন্তানকে বলে, আবু হুরায়রা রে, কোথায় যাও, কার কাছে যাও? প্রতিদিন বাড়ি ফিরতে কেন তোমার দেরি হয়ে যায়? আবু হুরায়রা তিনি জবাব দিলেন, হে আমার মা, হে আমার জননী, আমি এমন একটি জায়গার মধ্যে যাই যে জায়গার মধ্যে গেলে আমার দুনিয়া ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, আমি এমন একটি দরবারে যাই, এমন জায়গার মধ্যে যাই যে জায়গার মধ্যে গেলে আমার দুনিয়া ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন শুনলেন, আবু হুরায়রার মার কলিজার মধ্যে আগুন জ্বলে উঠল। আর তার সন্তান আবু হুরায়রাকে মারধর করতেছে, প্রহার করতেছে, আর বলতেছে, আবু হুরায়রা রে, হয়তো তুমি আমার বাড়ি ছাড়বে, না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে। আবু হুরায়রা জবাব দিলেন, হে আমার মা, হে আমার জননী, এই বাড়ি শুধু আপনার যদি হয়, শুধু এই বাড়ি নয়, তাম পৃথিবী যদি তোমার বাড়ি হয়ে যায়, আর আমি তোমার সন্তান আবু হুরায়রা এই সাক্ষ্য দিলাম, আমি বলতে লাগলাম, ও আমার মা, প্রয়োজনে আমি তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মা একটি মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, প্রয়োজনে আমি তাম পৃথিবী, সারা দুনিয়া সব যদি মা
তোমার বাড়ি হয়ে যায়। আর যদি আমাকে বলো আমি সব কিছু ছাড়তে পারি, মুহাম্মদের দরবার একটি মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা যখন তার মায়ের সঙ্গে এমন ভাবে কথা বললেন, মা তাকে আরো বেশি প্রহার করলো, মারধর করলো। আবু হুরায়রা কান্না করে করে আল্লাহর হাবিব আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর হাবিব দেখলেন আবু হুরায়রা কান্না করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, কেন তুমি কান্না করো? কান্নার কি কারণ? আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো আল্লাহর হাবিব, আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি, আমি দিন শিখি, আমি যখন এভাবে আসা যাওয়া করি, আমার মায়ে কোনো কালেমা পড়ে নাই। আমার মা আপনার নাম মুবারক শোনা মাত্রই আমাকে মারধর করলো, প্রহার করলো। আল্লাহর হাবিব জবাব দিলেন, আবু হুরায়রা রে, তোমার মা বুঝি তোমাকে মেরেছে, এজন্য বুঝি আমার কাছে বিচার ধার্য করেছো? আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আল্লাহর কসম করে বলি আমার মা আমাকে মেরেছে, এজন্য আমি আপনার দরবারে বিচার ধার্য করি নাই, আমি এজন্য আসলাম। আমি আমার মাকে বারবার কালেমার দাওয়াত দিলাম, কিন্তু আমার মা কালেমার দাওয়াত গ্রহণ করলো না। আমার বিশ্বাস আল্লাহর হাবিব যদি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন, দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন, আমার বিশ্বাস আপনি দোয়া করতে দেরি হবে, আর আল্লাহ আমার মাকে হেদায়েত দিতে তিনি দেরি করবেন না। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। সাহাবীর হৃদয়ের মধ্যে এই বিশ্বাস, এই ধারণা, আল্লাহর হাবিব যদি দোয়া করেন আর আমার ধারণা হয়ে যাবে, বিশ্বাস হৃদয়ের মধ্যে ঈমান বিল্লাহ অর্জন করলেন। আল্লাহর হাবিব যদি দোয়া করেন, আমার বিশ্বাস দুনিয়ার সব দোয়া বিফলে যেতে পারে, আল্লাহর হাবিবের দোয়া কখনোই বিফলে যেতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুই হাত তুলে দোয়া করলেন। দোয়ার এক পর্যায়ে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা ইয়া আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা ইয়া আবু হুরায়রা। হায় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। আল্লাহর হাবিব যখন এভাবে বলতে লাগলেন, আবু হুরায়রা দোয়া ছেড়ে দিয়ে তিনি আর শামিল রইলেন না দোয়ার মধ্যে, তিনি দৌড় দিতে লাগলেন। প্রতিমধ্যে তার সঙ্গী, তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের মনের মধ্যে ধারণা আবু হুরায়রা নতুন ঈমান আনছে, কালেমা পড়ছে, তার বুঝি বিপদের সম্মুখীন হয়েছে। কেননা আগেরকার যুগে কেউ যদি কালেমা পড়তো, তখনকার সময় জ্বলন্ত অঙ্গারের মধ্যে জাপ দেওয়ার মতন সমান হয়ে যেত। জোরে বলি আল্লাহু আকবার। আগেরকার যুগে কালেমা যখন কেউ পড়তো, এটা জেনে শুনে যে তার শাস্তি হবে, তাকে শাস্তি প্রদান করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে, জ্বলন্ত অঙ্গারের মধ্যে ফেলে দেয়া হবে, এই ধারণা নিয়েও আবু হুরায়রা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা জবাব দিলেন তার সঙ্গী সাথীদেরকে, তিনি বলতে লাগলেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে যেতে দাও। আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়ি গিয়া পৌঁছে গেলাম না আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি গিয়ে আগে আগে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। এভাবে সাহাবী দৌড়ালেন বাড়ির দিকে, যে দেখি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে আগে গেল না আমি আবু হুরায়রা আমার মায়ের দরবারে আগে আগে গিয়া পৌঁছায় গেলাম। সুবহানাল্লাহ। সাহাবীর হৃদয়ের মধ্যে ঈমান বিল্লাহ চলে আসলো। সাহাবী যখন বাড়ির দিকে দৌড়ালেন, তিনি যখন দরজার মধ্যে গিয়া করাঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? মা জবাব দিলেন, সন্তান আবু হুরায়রা, অপেক্ষা করো, আমি আসতেছি তোমার মা।
হযরত আবু হুরায়রা যখন এই হাদিস কানা বর্ণনা করলেন, তিনি কি বললেন? তিনি জবাব দিলেন, হে দুনিয়াবাসী, হে পৃথিবীবাসী, আমি যখন আল্লাহর নবীর দরবার থেকে আমি আমার মায়ের দরজার মধ্যে গিয়ে করাঘাত করলাম, আমি আমার মায়ের কণ্ঠ থেকে যে আওয়াজ শুনতে পেলাম, যে ধ্বনি শুনতে পেলাম, আমি আমার মায়ের কণ্ঠ থেকে শিরকিয়াতের গন্ধ আর পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠ থেকে কালেমার গন্ধ পেলাম। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সাক্ষ্য দিলেন, আমি আমার মায়ের কণ্ঠ থেকে যেই ধ্বনি পেলাম, যেই আওয়াজ পেলাম, আমার হৃদয়ের মধ্যে একটি আশার বাণী পৌঁছে গেল। আমার বিশ্বাস, আমার মাকে আল্লাহ এখন বুঝি হেদায়াত নসিব করে দিয়ে দিবেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করলেন, সাহাবী ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা জবাব দিলেন, সন্তান আবু হুরায়রা, বাবারে, আমি যখন তোমাকে মারধর করলাম, প্রহার করলাম, আমার হৃদয়ের মধ্যে কে যেন সে চমকের মতো প্রহার করলো। আমি বলতে লাগলাম, অনুশোচনা করলাম, আহারে আমার সন্তান আবু হুরায়রা, সে তো কারো সঙ্গী হয় নাই, সে তো খারাপ লোকের সঙ্গী হয় নাই, সে সঙ্গী হয়েছে আল্লাহর হাবিব শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রার মা জবাব দিলেন, সন্তান আবু হুরায়রা, আমি আর দেরি করতে চাই না, জলদি করে আমাকে আল্লাহর হাবিব আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। তিনি আর দেরি করলেন না, আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়লেন। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সাউন্ড আর শুনতে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে এই শিক্ষা নেওয়া দরকার, মা যদি বিধর্মী হয়, অমুসলিম হয়, আল্লাহ পাকের নির্দেশ কখনোই মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কেননা মা হলো সন্তানের জন্য নিয়ামত, সন্তানের জন্য রহমত, সন্তানের জন্য বারাকাত। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ দুনিয়াবাসী, তুমি যদি সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, তোমার হায়াত, তোমার রিজিক, তোমার সম্মান, তোমার মর্যাদা আকাশ চুম্বি পেতে চাও, তাহলে হে দুনিয়ার মানুষ, তুমি তোমার মা বাবার খেদমত করো। খেদমতের মাধ্যমে ওই সমস্ত কোয়ালিটি, মর্যাদা, সম্মান, ইজ্জত, রিজিক আল্লাহ বান্দাকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, দুনিয়ার মানুষ সম্মান পেতে চাও, মায়ের খেদমত করো। তোমার রিজিক বাড়াতে চাও, হায়াত বাড়াতে চাও, দুনিয়ার বুকে সম্মানী হতে চাও, আল্লাহর গোলাম রে, আল্লাহর বান্দারে, মার খেদমত যদি করো, বাবার খেদমত যদি করো, ওই খেদমত করার কারণে আল্লাহ দুনিয়ার মানুষের সম্মান, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহ পাকের একজন মকবুল বান্দা, আল্লাহর ওলি, মায়ের দোয়ার বিনিময়ে তার জীবন পাল্টে গেল। ইমাম বুখারী, নাম শুনেছেন না? ইমাম বুখারী, ইমাম বুখারী যখন তার মা যখন সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করলেন, মায়ের হৃদয়ের মধ্যে এই বিশ্বাস, এই আশা তাকে বারবার স্মরণ করায়,
তিনি কল্পনা করেন, তিনি বারবার ভাবেন আমার সন্তানকে আমি দুনিয়ার বুকে আল্লাহওয়ালা বানাবো, আল্লাহর মকবুল বান্দা বানাবো, যার মাধ্যমে জগৎবাসী দুনিয়াবাসী তার মাধ্যমে খেদমত হবে আর সবাই তার মাধ্যমে আলোকিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী তার মায়ের এই হৃদয়ের মধ্যে বারবার তাকে এই আশা জাগায়, এই বাণী জাগায়, এই সঞ্চার জাগায় যে আমার সন্তানকে আমি এমন শিক্ষা দিব, দ্বীন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, আল্লাহর হাবিবের হাদিস শিক্ষা দিব, যার বিনিময়ে দুনিয়ার মধ্যে তার মাধ্যমে খেদমত হবে, কোরআনের খেদমত হবে, হাদিসের খেদমত হবে। এই বিশ্বাস তাকে বারবার দাবিত করে তার সন্তান যখন ধীরে ধীরে বড় হচ্ছে, ইমাম বুখারীর মা তিনি লক্ষ্য করলেন তার সন্তান একটি রোগে আক্রান্ত হলো, যেই রোগের বিনিময়ে ইমাম বুখারীর দুটি চোখের আলো চলে গেল। আল্লাহ পাক তাকে অন্ধ বানাইয়া দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। ইমাম বুখারীর মা তিনি লক্ষ্য করলেন যে তার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু সন্তান তো চোখে দেখে না। তার হৃদয়ের মধ্যে যে অবশ্যই মনে হয় আমার সন্তান বুঝি আর চোখে দেখে না, সে বুঝি অন্ধ হয়ে গেল। লম্বা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিলেন আর তিনি আল্লাহর দরবারে এই কামনা করলেন, রব্বুল আলামিন আমি চাইলাম একটা, আল্লাহ বুঝি দিলেন আরেকটা, আমার সন্তান বুঝি অন্ধ হয়ে গেল আর আমার সব বিশ্বাস, সব দোয়া, সব ধারণা বুঝি বিফলে চলে গেল। ইমাম বুখারীর মা তিনি যখন আল্লাহর কাছে এই দোয়া করলেন যে তার সন্তান দুনিয়াবাসী জগৎবাসী তাকে চিনবে, তার মাধ্যমে ইসলামের খেদমত হবে, আল্লাহর মকবুল ওলি হবে, এই দোয়া যখন তিনি বারবার করলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন তার সন্তান বুঝি চোখে দেখে না। শিশুকালে আল্লাহ তাকে এমন একটি রোগ দিলেন যার বিনিময়ে আল্লাহ তার চোখের আলো তিনি ফিরাইয়া নিলেন। ইমাম বুখারী মা যখন বারবার চিন্তা করেন আর চক্ষু দিয়া পানি পড়ে আল্লাহর কাছে তিনি বারবার দোয়া করেন, হে রব্বুল আলামিন আমার সন্তানকে চোখের আলো দাও, তার জ্যোতি বাড়ায়া দাও, আমি চাইলাম তাকে আল্লাহর ওলি বানাবো, কিন্তু সে যে অন্ধ হয়ে গেল, কেমন করে তা সম্ভব হবে? কারণ মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, রাসূলুল্লাহ বলেছেন মুস্তাজাবুতুদ দাওয়া, তিন ব্যক্তির দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে আল্লাহ দেরি করেন না। তার মধ্যে মা বাবা যদি দোয়া করে, দুনিয়ার সব দোয়া যদি এক ফাল্লার মধ্যে রাখা হয় আর মা বাবার দোয়া যদি আরেক ফাল্লার মধ্যে রাখা হয়, দুনিয়ার সব দোয়াকে পিছনে ফেলে দিয়া ওই মা বাবার দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে ওজনওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, নামাজ পড়লেন, সিজদার মধ্যে গেলেন, এত লম্বা সিজদা দিলেন, আল্লাহর কাছে বলতেছেন, হে রব্বুল আলামিন আমি চাইলাম আমার সন্তান ইমাম বুখারী সে আল্লাহর ওলি হবে, দ্বীনের খেদমত করবে, আর আল্লাহ বুঝি আমার সন্তানের চোখের আলো ফিরায় নিলেন। এভাবে তিনি দোয়া করলেন, আল্লাহ যেই মহান তার বান্দিকে সন্তান দিলেন, আল্লাহ পাক যে তার বান্দিকে সন্তান দিলেন, আমার বিশ্বাস সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার বান্দার চোখের আলো তিনি ফিরাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। বারবার তিনি দোয়া করেন। এভাবে যখন প্রতিনিয়ত বারবার দোয়া করেন, একদিন দোয়া করলেন, দোয়ার মধ্যে ঘুম চলে আসলো, রাতের মধ্যে স্বপ্ন দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্বপ্নের মধ্যে বলে দিলেন, আল্লাহর বান্দিরে পেরেশান হয়ো না, ভয় পায়ো না, চিন্তা করিও না, আল্লাহ পাক দয়াবান, আল্লাহ পাক মেহেরবান। হে ইমাম বুখারীর মা, তুমি যখন বারবার আল্লাহর কাছে দোয়া করলে
আল্লাহ পাক তোমার দোয়াকে এমন ভাবে পছন্দ করলেন, এমন ভাবে কবুল করলেন। ইমাম বুখারীর চোখের আলো মায়ের দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার চোখের আলো তিনি ফেরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ঘুম ভাঙলো, ঘুম থেকে জাগলেন, তিনি দিয়ে দেখতে পেলেন তার সন্তানকে, দৌড়ে গেলেন, দিয়ে দেখলেন তার সন্তান আগের চেয়ে আরো দ্বিগুণ তার চোখের এমন জ্যোতি বাড়লো। তার জীবন থেকে জানা যায় তিনি যখন হাদিসের খেদমত করলেন, অন্ধকারের মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের আলো দিয়া তিনি হাদিস লিখতেন, হাদিস পড়তেন, হাদিসের খেদমত করতেন। আল্লাহ এমন পাওয়ার, মায়ের দোয়ার বিনিময়ে তার চোখের আলো আল্লাহ পাক দ্বিগুণ বাড়াইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় মা বোনেরা, যারা মা হয়েছি, সন্তানকে আপনি লালন করবেন, সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন। যদি দুনিয়ার বুকে আপনি আপনার সন্তানকে দ্বীন শিখাইয়া যান, আর ওই সন্তান যদি আলেম হয়, আর আপনি ইন্তেকাল হওয়ার পরেও ওই সন্তানের বিনিময়ে সন্তান নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, একটি অংশ আল্লাহ মা বাবার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআনওয়ালা বানাবেন, সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। দুনিয়ার সব শিক্ষা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু পরকালে সব শিক্ষা দুনিয়ায় শেষ, বিলুপ্ত হয়ে যায়, কিন্তু কোরআনের শিক্ষা জান্নাত পর্যন্ত আল্লাহ পাক সেখান পর্যন্ত জারি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহর বান্দা যখন হাফেজে কোরআন হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক তাকে আদেশ দিবেন, নির্দেশ দিবেন, হে আল্লাহর বান্দা, হে হাফেজ কোরআন, আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, নির্দেশ দিলাম, এমন বান্দা বান্দীদেরকে আমি 10 জন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে আমি নিক্ষিপ্ত করলাম, জাহান্নামের অধিবাসী করে দিলাম। এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে তুমি সুপারিশ করে করে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাও। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক কোরআনওয়ালাকে, কোরআন প্রেমিককে, হাফেজ কোরআনকে এমন মর্যাদা দিবেন, সম্মান দিবেন, কিয়ামতবাসী তার দিকে তাকায়া থাকবে। তখন দেখা যাবে ওই সন্তান মাকে বাবাকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। দুনিয়ার বুকে যদি সন্তান নেক আমল করে, একটি অংশ আল্লাহ পাক আপনার কবরে যাওয়ার পরেও কবরের মধ্যে আল্লাহ একটি অংশ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহর মকবুল এক ওলি, আল্লাহর ওলি, তিনি যখন প্রতিনিয়ত তার জীবন থেকে জানা যায়, দাখিলুল আখবার ইমাম গাজ্জালি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, আল্লাহর এক ওলি তিনি যখন রাস্তা দিয়ে যেতেন, কবরস্থান দেখলেই তিনি কবরের সামনে দাঁড়াতেন, কবর জিয়ারত করতেন। এভাবে তার প্রতিদিন অর্থাৎ যেখানেই কবর পেতেন কবর জিয়ারত করতেন, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেল। একটি ঘটনা ব্যতিক্রম, তিনি যখন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তেলাওয়াত করলেন, সওয়াব রেসানি করে দিলেন। রাতের বেলা গেলেন, স্বপ্নে দেখলেন ওই কবরবাসী প্রত্যেক আল্লাহর বান্দা বান্দি মুর্দেগান রুহুটা নেকি নেওয়ার জন্য যেভাবে দুনিয়ার বুকে শিরনি দেওয়া হয়, সারিবদ্ধভাবে কাতার সুদা করা হয়, ঠিক তেমনি ভাবে নেকি নেওয়ার জন্য আল্লাহর বান্দা বান্দিরা রুহুটা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন সওয়াব রেসানি করলেন, রাতের বেলা গেলেন, স্বপ্নে দেখলেন ওই কবরবাসী প্রত্যেক মুর্দেগান নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, কিন্তু এক কবরবাসী আল্লাহর এক বান্দি নেকি নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া করে না। আল্লাহর মকবুল বান্দা বললেন, আল্লাহর বান্দিরে নেকি নেওয়ার জন্য সকল কবরবাসী নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করে, আল্লাহর বান্দিরে তুমি নেকি নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া করো না, কারণ কি? আল্লাহর বান্দি জবাব দিল, আল্লাহর বান্দারে দুনিয়ার বুকে আমার সন্তান, আমার বান্দা হাফেজে কোরআন
প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সওয়াব একটি অংশ আল্লাহ আমার কবরের মধ্যে পৌঁছায়া দেন। ওই আলো দ্বারা, নূর দ্বারা আল্লাহ আমার কবরকে প্রশস্ত করে দিয়েছেন, আর আমি জান্নাতের নিয়ামত আমার কবর থেকে আমি উপভোগ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন তা লক্ষ্য করলেন, আরেকদিন কবরের পাশ দিয়া গেলেন, তিনি যখন কবর জিয়ারত করলেন, সওয়াব রেসানি করলেন, রাতের বেলা স্বপ্ন দেখলেন আল্লাহর বান্দা প্রতিটি কবরবাসী নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, কিন্তু আল্লাহর বান্দিকে আর দেখা যায় না। সেও দাঁড়ায় আছে নেকি নেওয়ার জন্য, কারণ সে অসহায়, তার বুঝি আর কেউ তাকে সওয়াব দিয়া সাহায্য করে না। কেননা আল্লাহর বান্দা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দিরে গতদিন দেখলাম তুমি নেকি নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া করো না, কিন্তু আজ দেখলাম আল্লাহর বান্দিরে নেকি নেওয়ার জন্য তুমি বড়ই পেরেশান, বড়ই তাড়াহুড়া করতেছো। আল্লাহর বান্দি জবাব দিল, আল্লাহর বান্দারে আমি যখন দেখতে পেলাম আমার সন্তান দুনিয়ার বুকে সে কোরআন তেলাওয়াত করে প্রতিদিন আমার কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দেয়, তার বিনিময়ে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগিচায় পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার সন্তান সে আর দুনিয়ার বুকে নাই, সে ইন্তেকাল করেছে, আর বুঝি আমাকে কেউ সওয়াব দেয় না, নেকি দেয় না, এজন্য আমি বড় পেরেশান। একটি নেকি যদি আমি নিতে পারি, একটি নেকিকে আল্লাহ নূর বানান, ওই নূর দ্বারা আমার কবরকে আল্লাহ আলোকিত করে দেন, যার বিনিময়ে আমি জান্নাতের নিয়ামত আমি উপভোগ করতে পারি। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সন্তান যদি কোরআনওয়ালা হয়, সন্তান যদি দুনিয়ার বুকে দিন শিখে, কোরআন শিখে, তার বিনিময়ে তার সম্মান দুনিয়ার বুকে বেড়ে যায়, তার বিনিময়ে মা বাবাকেও আল্লাহ মাফ করে দেন, কবরের মধ্যে একটি সওয়াবের অংশ আল্লাহ তার বান্দা বান্দির রূহের মধ্যে পৌঁছায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেন, বান্দা ইন্তেকাল হওয়ার পরে তিনটি আমল ব্যতীত সব নেক আমল বন্ধ হয়ে যায়। আর ওই নেক সন্তান যদি দুনিয়ার বুকে মা বাবা যদি রেখে যায়, আর সন্তান যদি দোয়া করে, একটি সওয়াবের অংশ কবরে পৌঁছায় দেয়, ওই সওয়াবটা আল্লাহ পাক জারি করে দেন, যার বিনিময়ে একটি উসিলা হয়ে যায় সন্তানের দোয়ার বিনিময়ে। এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম রে তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো আচরণ করবে আর তাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, গোলাম রে তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য কেমন করে দোয়া করবে। তুমি কোরআনের ভাষায় দোয়া করবে, হে আমার রব, হে আমার মালিক, হে আমার মুনিব, শিশুকালে আমার মা বাবা আমার প্রতি যেভাবে করুণার নজরে ভালোবাসার নজরে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তার চেয়ে হাজার গুণ আমার মা বাবাকে তুমি দয়ার নজরে তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক আর গোলামকে তিনি শিক্ষা দিলেন যে মা বাবার জন্য দোয়া করবে বান্দা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, দুনিয়ার সব দোয়া বিফলে যায়। এক পাল্লায় যদি রাখা হয়, সন্তানের দোয়াটা সকল দোয়ার চেয়ে আল্লাহর কাছে ভারী হয়ে যায়, ওজনওয়ালা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য যারা সন্তান দুনিয়ার বুকে, আপনারা দোয়ার জন্য দৌড়াদৌড়ি করবেন না, দোয়ার জন্য বেশি জায়গায় যাওয়া লাগে না। দেখবেন দুনিয়ার বুকে মানুষ অনেক জায়গায় দোয়ার জন্য দৌড়াদৌড়ি করে না। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কি না? মৌলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। জটা বাবার দোয়া, বিভিন্ন বাবার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে।
কিন্তু আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো হেজাব নাই, কোনো পর্দা নাই, দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক দোয়াকে কবুল করতে দেরি করেন না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, দোয়ার জন্য দৌড়াদৌড়ি করবেন না। ঘরে যাবেন, মায়ের জন্য ভালো খাবার নেবেন, ফল নেবেন, নিয়ে মায়ের কাছে যখন ভালোবাসার নজরে, আপনার সুন্দর নজরে ভালো ব্যবহার করে মাকে বলবেন, মা যখন দোয়া করবে, বাবা দোয়া করবে, ওই দোয়াটা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে দামি দোয়া। যদি বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে সম্মান পেতে চায়, ইজ্জত পেতে চায়, তার মর্যাদা, তার মাকাম, তার রিজেক, তার হায়াত, কোথাও গিয়ে দোয়া চেয়ে লাগবেন, দোয়া চাইতে লাগবে না। মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, দোয়া চাও, দোয়া করতে দেরি হবে। ওই মর্যাদা, ওই সওয়াব, ওই মাকাম আল্লাহ পাক তার বান্দাকে তা দান করে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে? আপনারা শুনেছেন অবশ্যই, আল্লাহর একজন ওলি, ওলির নাম হচ্ছে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? এই ঘটনা অবশ্যই সবাই শুনেছেন, কিন্তু আবার বলতেছি, এই ঘটনা থেকে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা চলে আসে, দোয়া কবুলের একটি মর্যাদা চলে আসে। কেন না, আল্লাহর ওলি যখন ওই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট কালে, শিশুকালে আল্লাহ পাক তাকে কেমন কোয়ালিটি দিলেন, কেমন মর্যাদা দিলেন। তিনি যখন তার মার খেদমতে শামিল হলেন, তার মায়ের সঙ্গে ভালোবাসার নজরে তিনি কথা বললেন। গভীর রজনী, মায়ের বড়ই পিপাসা লেগেছে, পানি পান করবে। সন্তানকে বলল, সন্তান রে, আমার সন্তান বায়েজিদ, আমার বড়ই পানির পিপাসা লাগছে, আমি পানি পিপাসা কিভাবে নিবারণ করব? আমার জন্য তুমি এক পেয়ালা পানি এনে দাও। সন্তান দেখলো যে ঘরের মধ্যে কোনো পানি নাই, পানির জন্য সে দৌড়াদৌড়ি করলো। গভীর রজনী, অনেক দূর থেকে পানি আনলো, এসে দেখতে পালো মা বুঝি ঘুমিয়ে পড়েছে। তিনি কি করলেন? তিনি বলতে লাগলেন, অনুমান করলেন, কল্পনা করলেন, আমার মা বুঝি ঘুমিয়ে আছে, এখন যদি আমি আমার মাকে জাগাই মনে হয় বেয়াদবি হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে, ধারণা নিয়ে তিনি আর দেরি করলেন না, মায়ের শিয়রে এক পেয়ালা পানি নিয়ে তিনি দাঁড়ায় রইলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। গভীর রজনীতে বায়েজিদের মা ঘুম ভাঙলো তাহাজ্জুদ পড়ার জন্য। তিনি যখন ঘুম থেকে উঠলেন, আগেরকার নেককার মা বোনেরা তারা যখন ঘুমিয়ে যেত, কেউ তাহাজ্জুদ ছাড়তো না, তাহাজ্জুদ গুজারি আবেদা সালেহা আল্লাহর বান্দি হয়ে যেত। তখন যখন বায়েজিদের মা নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন, দেখতে পেলেন তার সন্তান শীতের রজনীতে, কনকনে শীতের মধ্যে সন্তানের হাত কাঁপে, পা কাঁপে। মা বললেন, সন্তান বায়েজিদ, তোমার কি হয়েছে? তুমি কেন দাঁড়ায় আছো? সন্তান জবাব দিলেন, আল্লাহর বান্দিরে, ও আমার মা, আপনি আমার কাছে গভীর রজনীতে পানি চেয়েছিলেন, এখন আপনি ঘুমিয়ে রইলেন, আমি আপনাকে ডাকলাম না। মা বুঝতে পারলেন সন্তান তার মায়ের প্রতি কেমন ভালোবাসা দেখালো। মা সন্তানকে ঘুম পাড়ালো, পানি পান করলো। মা যখন সেজদার মধ্যে চলে গেল, হাত তুলে দোয়া করলো, আয় রাব্বুল আলামিন, আমার সন্তান বায়েজিদ আমার প্রতি আজ যে ব্যবহার দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় রাব্বুল আলামিন, আমার সন্তান বায়েজিদকে ওই জামানার আল্লাহর ওলি না বানাইয়া আমার বায়েজিদের ইন্তেকাল দিও না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বায়েজিদের মার দোয়াকে এমন ভাবে কবুল করেন, আজ নয়, কাল নয়, কিয়ামত পর্যন্ত ওই বায়েজিদের জীবনী মুসলমান পড়বে, জানবে, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। কেননা মায়ের প্রতি যদি বান্দা ভালোবাসার নজরে তাকায়, ভালোবাসার নজরে খেদমত করে, ওই মা যখন দোয়া করে, রাসূলুল্লাহ বলেন, মুস্তাজাবাতুন দাওয়া
লা শাক্কা ফিহিন্না, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের ভালোবাসায়, সন্তানের প্রতি খুশি হয়, ওই দোয়া করতে দেরি হয়, ওই দোয়ার মধ্যে কোনো হেজাব নাই, পর্দা নাই, আল্লাহ মুহূর্তের মধ্যে ওই মা বাবার দোয়াকে কবুল করে নিয়ে নেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যারা মা বোনেরা সন্তানকে কখনোই বদুয়া দিবেন না। সন্তান যদি তার আচরণে, কারণ ছোট্ট মানুষ, তার এখনো জ্ঞান আসে নাই পরিপূর্ণ যে কিভাবে মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, কারণ পরিপূর্ণ বয়স না হলে সন্তান বোঝে না, ঠিক কিনা? এজন্য সন্তান যখন মা বাবার সহিত কখনো বিয়াদবি করে না, ওই সময় মা যদি বদুয়া দেয় তাও কবুল হয়ে যায়। এজন্য সাবধান মা বোনেরা, আমার মায়েরা, সন্তানের প্রতি কখনোই বদুয়া দিবেন না। কেননা বদুয়া যদি দেয় তাও আল্লাহ কবুল করেন, নেক দোয়া যদি দেয় তাও আল্লাহ কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা মায়ের মর্যাদা, মায়ের সম্মান আল্লাহ পাক দুনিয়ার বুকে সকল মানুষের চেয়ে, সকল ইনসানের চেয়ে আল্লাহ মা বাবার মর্যাদা, মা বাবার কোয়ালিটি, মা বাবার সম্মান দুনিয়ার মানুষকে আল্লাহ পাক উচ্চ আসীন করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যারা মা বাবা সন্তানকে প্রথমত দিন শিক্ষা দিবেন, তবে দুনিয়ার সব জ্ঞান দিবেন, এটা ঠিক আছে দুনিয়ার জন্য, তবে পরকালের জন্য আগে কোরআন শিক্ষা দিবেন। দেখবেন অনেক মা বোনের আছে সন্তানের প্রতি হাজার হাজার টাকা খরচ করে, দেখবেন সব শিক্ষা গ্রহণ করায় কিন্তু কোরআন শিক্ষা গ্রহণ করায় না, ঠিক কিনা? এমনও মা বাবা আছে দেখবেন সন্তানকে সকালবেলা এমন স্কুলে ভর্তি করে মাও সঙ্গে চলে যায়, পর্দা নাই, কোনো পর্দা নাই, ঠিক কিনা? তবে সব মা বোনেরা নয়, কিছু মা বোনেরা আছে দুনিয়ার সব কিছু পিছনে ফেলে দিয়া তার সম্মান, তার ইজ্জত, তার পর্দা কখনোই বরখেলাফ করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেন, ওই মা বোনেরা যদি স্বামীর খেদমত করে, মা বাবার কথা শুনে, পর্দা করে, ওই বান্দির জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মা বোনেরা দেখবেন অনেক মা বোনেরা আছে পর্দা করে না, ঠিক কিনা? পর্দা করবেন, পর্দা করলে আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবেন। কিয়ামতের দিন মা ফাতেমার মতো মর্যাদা, মা খাদিজার মতো মর্যাদা আল্লাহ আপনাকে দান করবেন। এজন্য অনেক মা বোনেরা আছে দেখবেন বেপরদা করে না, তার সৌন্দর্য, তার রূপের সৌন্দর্য মানুষকে দেখাতে চায়, ঠিক কিনা? এটা করবেন না। অনেকে দেখবেন অনেক মা বোনেরা দেখবেন নখের মধ্যে নখ ফালিশ দেয় না। অনেক মা বোনেরা দেখবেন নখের মধ্যে নখ ফালিশ দেয়, এটি প্লাস্টিকের একটি আবরণ। এই নখ ফালিশ যদি দেয় তার গোসল হবে না, ওযু হবে না, আপনি নামাজ পড়বেন দূরের কথা, আপনার যদি ফরজ গোসল হয় না, ওযু হয় না, তাহলে অন্য ইবাদত কি কবুল হবে? জোরে বলি কবুল হবে? কবুল হবে না। এজন্য এটি কখনো করবেন না। নখের মধ্যে নখ পালিশ দেবেন না, কেননা এটি বিধর্মীদের কালচার। আপনি মুসলমান মা বোনেরা, আপনি ফলো করবেন মা ফাতেমাকে, আপনি ফলো করবেন মা খাদিজাকে, মা আয়েশাকে। তাদের জীবন মতো যদি আপনি তাদের জীবন থেকে রঙে রঙিন করেন, কিয়ামতের দিন আপনাকে মা ফাতেমার সঙ্গে, মা খাদিজার সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা সাবধান, পর্দা করবেন, স্বামীর প্রতি অনুগত হবেন, স্বামীর খেদমত করবেন, তাদের প্রতি ভালো আচরণ করবেন। এমন কোয়ালিটি, এমন মর্যাদা, এমন গুণ যদি মা বোনের অর্জন হয়ে যায়, দুনিয়ার বুকে আল্লাহ তার দোয়া কবুল করেন, তার মাধ্যমে সন্তানকে আল্লাহর ওলি বানান। কেননা প্রথমত যদি মা বাবা তার পর্দা রক্ষা করে না, বাবা যদি সে নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে না, মা যদি পর্দা করে না, নামাজ পড়ে না, সন্তান কি মায়ের কথা শুনবে? জোরে বলি, কথা শুনবে? শুনবে না। কেননা মা আগে, বাবা আগে নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে, আপনি পর্দা করতে হবে। বাবা যদি নামাজ পড়ে না, মা যদি পর্দা করে না, ওই মা বাবা সন্তান থেকে কখনোই ভালো কিছু আশা করতে পারবে না। কেননা আগেরকার
আল্লাহর ওলির জীবন থেকে পাওয়া যায়। প্রথমত মা বাবা তারা নামাজি হয়, তাহাজ্জুদ গুজার হয়, তারপরে সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায়। সন্তানকে আল্লাহ ওই দোয়ার মাধ্যমে আল্লাহর ওলি বানায়া দেন। ওই সন্তানের বিনিময়ে কিয়ামতের দিন মা বাবার চেহারাকে আল্লাহ পাক উজ্জ্বল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন প্রত্যেক মা বোনকে দিনের প্রতি অবিচল থাকার তৌফিক দেন, সবাই বলি আমিন। আর প্রত্যেক সন্তানকে দিন শিক্ষা গ্রহণ করাইয়া কিয়ামতের দিন সন্তানের মাধ্যমে নাজাতের জরিয়া বানায়া দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মা বোনেরা আমার, অনেক মা বোনেরা দেখবেন নামাজ পড়ে না, আছে না? এটা কখনো করবেন না, নামাজ পড়বেন, নামাজি হবেন। নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত হয়, সন্তানকে আল্লাহ পাক কবুল করেন, সন্তানের মাধ্যমে দুনিয়াবাসীর বুকে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়া দেন। এজন্য মা যদি নামাজ পড়ে না, বাবা যদি নামাজ পড়ে না, ওই মা বাবার সন্তান দেখবেন বড় হয়ে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, ঠিক কিনা? এমনও খবর পাওয়া যায়, এমন নিউজ পাওয়া যায়, সন্তানকে এমন শিক্ষা দিয়েছে, দুনিয়ার সব শিক্ষা দিল কিন্তু কোরআন শিক্ষা দিল না, ঠিক কিনা? দেখবেন ঈদের দিন সন্তান সে ঈদ করে এত সুন্দর করে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ওই মা বাবার কান্না ফেসবুকে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়। তারা করুণ কাহিনী বলে যে আমার সন্তানকে আমি দুনিয়ার সব শিক্ষা দিলাম, তাকে আমি লালন করলাম, সে আজ ধনী হয়েছে, সে আজ শিল্পপতি হয়েছে, আমি বৃদ্ধ মা বাবাকে আমাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আমার সন্তান আমাকে দেখে না, লালন করে না, খেদমত করে না। কেমন করে করবে? কারণ সন্তানকে দিন শিক্ষা দেয় নাই, সন্তানকে তার হক আদায় করে দেয় নাই। প্রথম হক হলো সন্তানকে দিন শিক্ষা দিবে, ঠিক কিনা? তারপরে সন্তানকে নামাজি বানাবে। এমন গুণ যদি সন্তানকে তৈরি করে দেয়, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান হয় মা বাবার বাধ্য সন্তান, ওই সন্তান হয় আল্লাহওয়ালা সন্তান। ওই সন্তানের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া মা বাবা সন্তান সহ আল্লাহ পাক একই জান্নাতের মেহমান বানাইয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সহি বুঝ বোঝার তৌফিক দেন, মা বাবার খেদমত করার তৌফিক দেন, মা বাবার কাছ থেকে নেক দোয়া নেওয়ার তৌফিক দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা